এবার দেখো 7 দাগের অঙ্কটা। এই অঙ্কটাতে বলছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং হাতে থাকা টাকার অনুপাত কি হবে সেটা তোমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে তাদের মূলধনের অনুপাতটা কি হচ্ছে। 3 বন্ধুর মূলধনের অনুপাত 6,000 ইস টু 8,000 ইস টু 5,000, তাহলে হচ্ছে 6:8:5। লাভ কত হয়েছে? 30,400 টাকা। তাহলে 30,400 টাকার মধ্যে 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু পাবে 30,400 ইন্টু আনুপাতিক ভাগহার কত হচ্ছে প্রথম বন্ধুর? 6/19, তাহলে হচ্ছে 9,600 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে দেখো 12,800 টাকা, কারণ কি এখানে দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগহারটা যেটা সেটা হচ্ছে 8/19। ঠিক আছে, এইভাবে আমরা তৃতীয় বন্ধুরটাও বের করে নিলাম। তাহলে তৃতীয় বন্ধুর টাকার পরিমাণ হচ্ছে 8,000 টাকা। তাহলে তারা লভ্যাংশের কত টাকা করে পেয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে পেয়ে গেলে। এবার কি বলেছে না, তারা প্রত্যেকে নিজেদের টাকা, যে পরিমাণ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল সেটাকে ওরা শোধ করে দেবে। তাহলে প্রথম বন্ধু ব্যাংকে থেকে ঋণ নিয়েছিল 6,000 টাকা, তাহলে ব্যাংকে পরিশোধ দেওয়ার পরে তাহলে তার হাতে তাহলে কত টাকা থাকবে? 9,600 থেকে 6,000 টাকা মাইনাস করলে পরে তাহলে 3,600 টাকা থাকবে। দ্বিতীয় বন্ধুর হাতে কত টাকা থাকবে? 12,800 থেকে ও ধার করেছিল 800 টাকা, তাহলে 800 টাকা মাইনাস করা হলো, তাহলে কত টাকা পড়ে থাকবে? 4,800 টাকা পড়ে থাকবে। তৃতীয় বন্ধুর হাতে থাকবে 8,000 টাকা মাইনাস হচ্ছে 5,000 টাকা, তাহলে কত হচ্ছে? 3,000 টাকা। তাহলে নির্ণীয় অনুপাত তাহলে কত হচ্ছে? 3,600 অনুপাত 4,800 অনুপাত 3,000, তাহলে কত হচ্ছে দেখো? 36:48:30, তাই তো? 12:16:10, তার মানে 6:8:5। ঠিক আছে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। সহজ আছে অঙ্কটা, কিন্তু দেখেই মনে হচ্ছে যে কত বড় অঙ্কটা, তাই না? কিন্তু অঙ্কটা কিন্তু সহজ। তো তোমাদের কাজ হলো অঙ্কটা আরেকবার ভালো করে বুঝবে, বোঝার পরে তোমাদের খাতাতে তুলে ফেলবে এবং সুন্দর করে উত্তরটা লিখে ফেলো। ঠিক আছে, আজ তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।